ধন্যবাদ সবাই। দিবে বিদায় দিয়া রে, দিবে বিদায় দিয়া, দিবে বিদায় দিয়া রে, দিবে বিদায় দিয়া। ওরে শেষ নায়রি দিবে তোমার, শেষ নায়রি দিবে তোমায় পালকিতে সাজাইয়া রে, বিয়ার সাজনি তোমায় সাজাইব রে, মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব রে। সবাই মিলে গাইবে গান বাদ্যযন্ত্র ছাড়া, চার বেহারায় আসবে তারা, চার বেহারায় আসবে তারা, বাঁশের পালকি লইয়া রে, বিয়ার সাজনি তোমায় সাজাইব রে, মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব রে, মানুষ ঝরে চোখের পানি, দুহাত তুলে চাইবে ক্ষমা তোমার রুহানি, স্বামীর ঘরে যাইতে বন্ধু ঝরে চোখের পানি, দুই হাত তুলে চাইবে ক্ষমা তোমার রুহানি, দুঃখিনী মা জননী, দিন দুঃখিনী মা জননী, কান্দিবে দাঁড়াইয়া রে, বিয়ার সাজনি তোমায় সাজাইব রে, মানুষ বিয়ার সাজনি তোমায় সাজাইব রে। বাসরেতে একা থাকিতে হবে, স্বামী নয় তোর সাথে, রাখিয়া আসিবে তোমায় এমন বাসরেতে, একা থাকিতে হবে, স্বামী নয় তার সাথে, পাবে
দিবে বিদায় দিয়া রে দিবে বিদায় দিয়া, শেষ নায়রি যাবে ছাড়ি ভাই বন্ধু ছাড়িয়া, বিয়ার সাজনী তোমায় সাজাইবে। এটা এমনই একটা বিয়া যে বিয়ের মধ্যে কোনো বাদ্যযন্ত্র কোনো কিছু বাজে না, থাকে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের দুই নয়নের জল। আমরা এসেছি ভাবে একা চলে যাইতে হবে, একা, কেউ কারো সাথে যাবে না। এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী থাকার জায়গা। আমি এই আছি এই নাই। বাবা যা, আমরা এই জায়গায় যিনার আজকে আছি, আজকে রজনী, আজকে রাত্রি। আচ্ছা, কারো জীবনের কি কোনো গ্যারান্টি আছে বাবা? আছে? নাই। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস? এমনও হতে পারে আজকে রাত, আজকে রজনী কারো জীবনের একটা শেষ রজনী। এমনও হতে পারে আমার জীবনেরও আজকে রজনীটা শেষ রজনী। এই সাধুর সঙ্গটা আমার জন্য একটা শেষ সঙ্গ হতে পারে। চলে যাব, কিন্তু চলে তো যাব। আমি যা করার জন্য দুনিয়াতে আসছিলাম আর করে গেলাম, আমার সে ভবপারে সম্বল কি, সে সম্বল চিন্তা ভাবনা আজও করলাম? খালি হাতেই তো চলে যাইতেছি, হাত ভরে কোনো কিছু নিয়ে যাইতে পারলাম। আমি আমার জায়গা থেকে পালার থেকে একটা গান রাখার চেষ্টা করলাম। এবার আমার কাছে দুইটা কথা রাখছে, সেই কথাটা ইমাম মেহেদির মাতা পিতার নাম কি, এবং এমন একটা জীব, এমন একটা জন্তু, তার নামটা কি, বিষয়বস্তুটা কি, দুইটা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আমার দয়াল নবীর কিন্তু তিনটা ভাব, অর্থাৎ তিনটা রূপ। একটা হচ্ছে মালাকি, সেটা ফেরেশতা কুলের জন্য। আরেকটা হচ্ছে বাশারি, এই দুনিয়ার জন্য। আরেকটা হচ্ছে হাকিকি, এটা কার জন্য? একমাত্র মাওলা আলীর জন্য। এই জন্য আবার নবী বলছে, আমার একমাত্র দেখেছে, একমাত্র চিনেছে আবু তালিবের বেটা মাওলা, তাছাড়া আমারে কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন চিনে নাই। কেন এই কথাটা বলছে? ওই যে হাকিকি রূপ মাওলা আলী দেখছে বিধাই, এই জন্য আমার দয়াল নবী বলেছে। এই হাকিকি রূপ দেখার কারণে মাওলা আলী হয়ে গেলেন কি? বেলায়েতের কর্ণধার, বেলায়েত প্রাপ্ত। আমার মাওলা আলী ছাড়া আরও যারা উম্মতি ছিল সবাইকে যখন ডেকে ডেকে বলল, তোমাদের কাছে আমি বেলায়েত অর্পণ করে দিতে চাই, সবাই বলল, হুজুর আমার তো সময় হয় নাই। আর যখন মাওলা আলীরা ডাক দিল, মাওলা আলী মুস্কি হাইসা দিয়া কই, হুজুর আপনি তাড়াতাড়ি দেন, আমার তো সময় চলে যায়। এটা কার জন্য? একমাত্র মাওলা আলী। কেননা এই হাকিকি রূপটা মাওলা আলী একমাত্র দেখেছে। এই জন্য আমার নবী বলছে, যে আলীরে দেখছে সে কিন্তু আমারে দেখার আর বাকি রাখে। যে আমার আলীকে ভালোবাসে, সে আমি নবী আমাকেও ভালোবাসে। আমার দয়াল নবীর মাতা পিতার নাম কি? মা আমেনা, বাবাকে পিতা আব্দুল্লাহ। নবী আর রাসূল দুজন কিন্তু এক জিনিস। কবির একটা গান আছে, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নবী আর রাসূল দুই জিনিস। মাতা পিতার নাম বাবা আব্দুল্লাহ, মাতার নাম হচ্ছে মা আমেনা। ঠিক ইমাম মেহেদির মাতা পিতার নামটাই এটা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে মা আমেনা। 1 নাম্বার, 2 নাম্বার, কারণ যদি জিগান পরে ঘুমো এখন আর কমো না। আর 2 নাম্বার, এমন একটা জন্তু কিয়ামতের আগে জমিনের ভিতর থেকে অর্থাৎ মাটি ফেটে বের হবে। এখন ওই জন্তুর নামটা কি? ওই জন্তুটার নাম হচ্ছে আরবিতে যার নাম আসছে দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ কিয়ামতের আগে মাটি ফেটে বের হবে। এটা আমার কথা না, এটা আমার নবী বলছে। বুখারী শরীফের 46-36 আর মুসলিম শরীফের হচ্ছে 157। এই দাব্বাতুল আরদ মানুষ যেদিন দেখবে সেদিন হবে কি? এখন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে না? অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। এই দাব্বাতুল আরদে যেদিন মাটি ফেটে বের হবে সেদিন সূর্য উদয় হবে পশ্চিম দিকে। এই দাব্বাতুল আরদ যখন মানুষ দেখবে তখন কিয়ামতের আলামত শুরু হয়ে ছিল। কথা বলার জন্য চেষ্টা করলাম, সংক্ষিপ্ত আকারে শেষ। এর মধ্যে পেছাইলে অনেক পেছানো যাইতো,
কিন্তু আমি বেশি কথা বললাম না সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করলাম আসতে। এবার আপনার কাছে আমার দুইটা কথা, আপনি যখন দুইটা প্রশ্ন করছেন আমিও করব। এক নাম্বার, হাসরের মাঠ সাজানো হবে, হ্যাঁ বিচার করবে আমার আল্লাহ, সাথে থাকবে কে? দয়াল নবী। হাসরের মাঠের বিচার শুরু হয়ে যাবে, মানুষ যার যার কবর থেকে উঠে আসবে, কিন্তু এমন একটা ব্যক্তি 70টা কবর হতে 70টা টুকরা হয়ে তারপরে হাসরের মাঠে আসবে। আবার শুধু একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, একটা মানুষের কবর তো একটা হয়, তাই না? আর ওই ব্যক্তিটা 70টা কবর থেকে 70টা টুকরা হয়ে একত্রিত হয়ে একজন লোক হয়ে হাসরের মাঠে যায়। আমার শুধু একটু জানার বিষয়, 70টা টুকরা হওয়ার কারণ কি, আর ওই ব্যক্তির নামটা কি? এর মধ্যে হাকিগতটা কি? এক নম্বরে হাসর গেল, আর 2 নম্বর হাসর। হাসরের মাঠ সাজানো হবে, আল্লাহ বিচার করবে, সাথে আমার দয়াল নবী থাকবে। হ্যাঁ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব ভাণ্ডে। আমি একটা মিউজিকের গান করলাম, আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। একে তেমর ভাঙা ঘর, তার উপরে নরচর, কোন দিন যেন এই ঘর ভাঙ্গা ওরে রে আবেরে নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়ারে বাজারে লুটাইয়া নিল চোরাই। একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি, তোমরা কয় মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারে। আরে